বস্তু সম্পর্কিত ধারণা, দেশ ও কাল, এই অধ্যায় থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো জ্বর কি। জ্বর বলতে বোঝায় বস্তুর মূল উপাদান, আর এই জ্বর অপরিবর্তনীয় এবং স্থায়ী। জ্বরের দার্শনিকদের মতে জ্বরের গুণ কত প্রকার এবং কি কি? দার্শনিকদের মতে জ্বরের গুণ দুই প্রকার, যথা মুখ্য গুণ এবং গৌণ গুণ। পরীক্ষা অনেক সময় আসে 3 জন বা 4 জন জ্বরবাদী দার্শনিকের নাম বলতে। জ্বরবাদী দার্শনিক সেই প্রাচীন দর্শনের জনক থেলিস থেকে থেলিস, অ্যানাক্সিমেনিস, অ্যানাক্সিমেন্ডার, এরা সবাই জ্বরবাদী দার্শনিক। প্রথম পৃথিবীর ইতিহাসে প্রথম জ্বরবাদী দার্শনিক হলো দর্শনের জনক থেলিস। তার মতে জগতের থেলিসের মতে জগতের মূল উপাদান কি? থেলিসের মতে জগতের মূল উপাদান হলো জ্বর, আর এই জ্বরটা হলো পানি। পানিকেই তিনি জগতের মূল উপাদান বলেছেন, অর্থাৎ তিনি জ্বরকে জগতের মূল উপাদান বলেছেন। এটা আমাদের মনে রাখতে হবে। দর্শনের উৎপত্তি ঘটেছে মূলত এই জ্বরবাদী প্রশ্নকে কেন্দ্র করেই। আর থেলিস কোন ধরনের দার্শনিক? থেলিস ছিলেন সজীব জ্বরবাদী দার্শনিক। থেলিস তাহলে কোন ধরনের দার্শনিক? থেলিস সজীব জ্বরবাদী দার্শনিক। এখন প্রশ্ন আসে যে সজীব জ্বরবাদ কি? সজীব জ্বরবাদ হলো প্রাণের অস্তিত্ব সম্পর্কিত সেই মতবাদ যা মনে করে সকল জড় বস্তুর মধ্যে প্রাণের অস্তিত্ব বিদ্যমান। সজীব জ্বরবাদের মূল কথা কি? সজীব জ্বরবাদের মূল কথা হলো সকল জড়ের মধ্যে প্রাণের অস্তিত্ব বিদ্যমান। অর্থাৎ যে মতবাদ মনে করে সকল জড়ের মধ্যে প্রাণের অস্তিত্ব বিদ্যমান রয়েছে তাকে বলা হয় সজীব জ্বরবাদ। একই নদীতে দুইবার গোসল দেওয়া যায় না বা দুইবার অবগাহন করা যায় না, এই উক্তিটির প্রবক্তা হলো হিরাক্লিটাস। জড়বাদের মূল জড়বাদ তাহলে কি? জড়বাদ হলো সেই মতবাদ যা বিশ্ব জগতের মূল বা আদিসত্তা হিসাবে জড়কে গ্রহণ করে থাকে। জড়বাদ অনুসারে বিশ্ব জগতের মূল বা আদিসত্তা হলো জড়। জড়বাদ কত প্রকার ও কি কি? জড়বাদ প্রধানত দুই প্রকার, যথা সচল জড়বাদ এবং নিশ্চল জড়বাদ। দান্দিক জড়বাদের প্রবর্তককে দান্দিক জড়বাদের প্রবর্তক হলো কার্ল মার্কস দান্দিক জড়বাদের প্রবক্তা। দেশ কি বা দেশ কাকে বলে? এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি দেশ এমন একটি আধার যাতে বস্তু অবস্থান করে থাকে, বিস্তৃতি আকার ও গতি লাভ করে থাকে এবং অন্যান্য বস্তুর সাথে বিভিন্ন সম্পর্কে সম্পর্কিত হয়। দেশ দেশ কয় প্রকার? দেশ সাধারণত দুই প্রকার, যথা প্রত্যক্ষগত দেশ এবং ধারণাগত দেশ। দেশের মাত্রা তিনটা, যথা দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ বা গভীরতা। আর কালের মাত্রা একটি, সেটা হলো পারম্পর্য। দেশ এবং কালের মধ্যে মাত্রা তাহলে কয়টি? দেশের মাত্রা হলো তিনটি, দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ আর বা গভীরতা। আর কালের মাত্রা একটি, সেটা হলো পারম্পর্য। টাইম বা কাল কাকে বলে? সাধারণভাবে একাধিক ঘটনা বা বস্তুর পরম্পরাগত যে সম্পর্ক বিদ্যমান তাকে বলা হয় কাল। কাল কত প্রকার? দেশের ন্যায় কালও দুই প্রকার, যথা প্রত্যক্ষগত কাল এবং ধারণাগত কাল। দেশ ও কাল সম্পর্কে ইমানুয়েল কান্ট কি বলেছেন? এবার জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট দেশ ও কালকে পৃথকক্ষণের পূর্বতঃসিদ্ধ আকার বলে অভিহিত করেছেন। এখন বিভিন্ন পরীক্ষায় আসে যে তোমাদের পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ যে দার্শনিকবাদী দার্শনিকের নাম, দুজন দার্শনিকবাদী দার্শনিকের নাম হলো উইলহেলম ফ্রেডরিক হেগেল এবং ইমানুয়েল কার্ল মার্কস। এই দুজন দান্দিকবাদী দার্শনিকের নাম কি? কার্ল মার্কস এবং হেগেল, দান্দিকবাদী দার্শনিক। সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নগুলো এই অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এই অধ্যায়ের প্রশ্নগুলো জেনে নিবা। সকলকে ধন্যবাদ।